নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবারও কোনো রেসিপি না নিয়ে কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেছি। আগের কিচেন টিপসগুলো আপনারা খুবই পছন্দ করেছেন, আশা করছি সেগুলো আপনাদের খুবই উপকারে লেগেছে। আজকে আমি আবারও 5টা কিচেন টিপস নিয়ে হাজির হয়ে গেছি। আশা করছি এগুলো আপনাদের নিত্য প্রয়োজনে খুবই উপকারে লাগবে আর কিচেন টিপসগুলো আপনাদের ভালোও লাগবে। যদি এই কিচেন টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন আজকে কিচেন টিপসগুলো দেখে নেওয়া যাক। আজকের আমার প্রথম টিপস পেঁয়াজ নিয়ে। এই পেঁয়াজ কিন্তু আমাদের নিত্য প্রয়োজনে লাগে, আর এই পেঁয়াজের যে সমস্যাটা মানে পেঁয়াজ কাটার সময় আমাদের কিন্তু প্রচণ্ডই চোখ জ্বালা করে, এমনকি চোখ থেকে জলও পড়ে। আর এই সমস্যার সম্মুখীন আমাদের গৃহিণীদের কিন্তু নিত্যদিনই করতে হয়। আজকে আমি একটা ট্রিক্স নিয়ে হাজির হয়ে গেছি, যেই ট্রিক্সটা ফলো করলে আর কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তা হলো, আমরা যদি পেঁয়াজ কাটার সময় পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা পাত্রে জল নিয়ে পেঁয়াজগুলো যদি 5 থেকে 10 মিনিটের জন্য এইভাবে জলে ভিজিয়ে রাখি, দিয়ে তারপর যদি আমরা এই পেঁয়াজগুলো কাটি, তাহলে কিন্তু পেঁয়াজ কাটার সময় কোনো রকম চোখ জ্বালাও করবে না, এমনকি চোখ থেকে জলও পড়বে না। এটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। আমার দ্বিতীয় টিপস হলো ডিম সেদ্ধ নিয়ে, যেটা আমাদের কম বেশি সব গৃহিণীদেরই সমস্যা হয়ে থাকে। তা হলো, ডিম সেদ্ধ করার সময় ডিম ফেটে যে ডিমের ভেতরের অংশ বেরিয়ে যায়। আমি আজকে একটা টিপস বলবো, যদি সেটা ফলো করা হয় তাহলে কিন্তু আর এই সমস্যার সম্মুখীন হতে হবে না। তা হলো, ডিম সেদ্ধ করার সময় যদি প্রথমে আমরা জলটা একটু ফুটিয়ে নিয়ে তারপর তাতে কিছুটা পরিমাণ নুন দিয়ে তারপর ডিমগুলো যদি দিয়ে সেদ্ধ করা হয়, তাহলে কিন্তু আর ডিম সেদ্ধ করার সময় ডিম ফেটেও যাবে না আর ডিমের ভেতরের অংশ বেরোবে না। আশা করছি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে। আমার পরের টিপস হলো সুজি নিয়ে। কম বেশি এই সুজি কিন্তু আমাদের সকলের বাড়িতেই কিন্তু স্টোর করা থাকে, কেননা আমরা সুজি দিয়ে অনেক রেসিপি ট্রাই করে থাকি। আর এই সুজি কিন্তু বাড়িতে স্টোর করে রাখলে অনেক সময় পোকা লেগে যায়, বিশেষ করে এই বর্ষাকালের দিনে। আর এই সুজিতে পোকা লাগলে সুজিটা কিন্তু ফেলে দেওয়া ছাড়া আমাদের কিছু করার থাকে না। কিন্তু আজকে আমি একটা টিপস বলবো, যেটা ফলো করলে কিন্তু আর এই সমস্যা হবে না। সেটা হলো, সুজিটা যদি আমরা 2 মিনিট লো ফ্লেমে একটু ভেজে নিয়ে তারপর সেটা ঠান্ডা করে এয়ারটাইট কন্টেনারে ভরে রাখি, তাহলে কিন্তু এই সুজিতে পোকা লাগবে না। আর এইভাবে একটু ভেজে রাখার ফলে আমরা সুজি দিয়ে যখন কোনো রান্না করব, সেই রান্নারও কাজের অনেকটা সুবিধা হয়ে যাবে। এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে। আমার পরের টিপসটাও আবার এই ডিম সেদ্ধ নেই। আমরা ডিম সেদ্ধ করার পর যখন খোসাটা ছাড়াতে যাই, অনেক সময় খোসাটা ঠিকঠাক ছাড়ানো যায় না, এমনকি খোসার সাথে ডিমের কিছুটা অংশ উঠে চলে আসে। তাতে কিন্তু আমাদের ডিমটাও যেমন নষ্ট হয়, তেমন ডিম দিয়ে কোনো রান্না করলে সেটা দেখতেও ভালো লাগে না। আমরা যদি সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর আগে এইভাবে ডিমটাকে দুটো হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ঘষে নেওয়া যায়, যেরকম আমি ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেইভাবে, তাহলে কিন্তু দেখবেন খোসাটা খুব সহজেই ছাড়ানো গেছে আর খোসার সাথে ডিমের কোনো অংশ উঠে আসবে না। দেখুন, ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ডিমের খোসাটা কত সহজেই ছাড়ানো গেল আর কোনো রকম ডিমের অংশ উঠে আসেনি। এটা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করছি এটা আপনাদের উপকারে আসবে।
আর এই টিপসটাও আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমার পরের টিপস হলো চাল নিয়ে, যেটা আমাদের নিত্যদিন লাগে। আমরা কিন্তু কোনো সময় চাল অল্প কিনে আনি না, কেননা যেহেতু এটা আমাদের ডেলি লাগে, তাই আমরা চাল অনেকটা পরিমাণেই কিনে আনি। আর এই চাল স্টোর করে রাখলে অনেক সময় পোকা লেগে যায়, বিশেষ করে এই বর্ষাকালে। তাই যখন আমরা চাল কিনে এনে কোনো ড্রামে বা ডাব্বায় ভরে রাখবো, তখন যদি এই চালের মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা এইভাবে ভেতরে ভরে রেখে ওপর থেকে চাল দিয়ে চাপা দিয়ে ভালোভাবে ঢাকনা বন্ধ করে রেখে দেওয়া যায়, তাহলে কিন্তু এই চালে কোনো রকম পোকা লাগার সম্ভাবনা থাকে না। এটা অবশ্যই কিন্তু চালে পোকা লাগার আগেই করতে হবে, মানে যখন বাজার থেকে চালটা কিনে আনবেন তখনই কিন্তু রাখার সময় এই প্রসেসটা ফলো করতে হবে। আশা করছি এই টিপসটাও আপনাদের ভালো লেগেছে।